আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। এটা হলো একটা ব্ল্যাক কবুতর। এটা হচ্ছে লাইন হচ্ছে লালনর প্লাস প্রিন্স ওয়ান। তারপরে এটার ভিতরে ডোরিমন কেভিন্ডিশ, এই লাইন থেকে আসা কবুতরটা, এই লাইন দিয়ে করা। এটা হচ্ছে আমার বাসার একটা ব্ল্যাক কবুতর। প্রায় 5-6 মাস আগে বা একটু বেশি হইতে পারে কবুতরটা টাল হয়ে গেছিলো, একেবারে খারাপ অবস্থা ছিল টালের। তো আমি পরে দেখামো কীভাবে কীরকম ছিল টাল, বা ভিডিওর মাঝখানে আমি দিমু, তখন দেখতে পারবেন। তো এই কবুতরটা যখন টাল হয়েছিল তখন ওটার আমি নিচে একটা খাঁচা দিছিলাম, ওই খাঁচাতে ও থাকতো, হাঁটতো ছাদে। তো হঠাৎ একদিন আর কবুতরটাকে পাই নাই। তো ভাবছি হয়তো নিচে পড়ে গেছে, বা নিচে পড়ার পরে বিড়াল বা হয়তো কিছুই নিচে, অথবা নিচে পড়ার পরে মারা টারা গেছে বা এরকম একটা কিছু ধরে নিয়েছিলাম। যাক, কিন্তু আজকে সকালে ছাদে আসলাম, আসার পরে দেখি যে কবুতরটা ছাদে আসছে। এখন কোত্থেকে আসছে জানি না, কিন্তু যেই কুকুরের কাছে ছিল, আমি কুকুরে বলতে হইব তারে, কুকুরের চেয়ে খারাপ হইতে পারে, গালাগালি করতে বাধ্য হইলাম। কবুতরের ট্যাগটা কাটতে দিছি। এটার এখন কী মূল্য হবে আমি বলেন, পরিচয় নাই, কিছুই নেই। এই যে কাটার সময় পাটার একেবারে ভেঙে ফেলছে, এই যে এই আঙুলটা ভেঙে ফেলছে, প্লাস হচ্ছে এই যে এই নখটাও একেবারে কাটা, নখটা কাটা প্লাস এই আঙুলটা একেবারে ভাঙা। তো এই যে দেখেন টাল, কী পরিমাণ টাল, তারপরেও আসছে। প্রায় 6 মাস বা 7 মাস এরকম হইতে পারে, এতদিন পরে। কালকেও কুমিল্লার আমাদের শেরপুরের ক্লাবের একজন মেম্বার, ওনার একটা কবুতর ঢাকায় পড়ছিল। তো ওরে আমি কুকুরে কই, ওই কুকুরে বলতেছে, ভাই আপনি, আপনার একটা কবুতর পড়ছে আমার কাছে, ফোন দিয়ে বলতেছে আর কি, তো আপনি যদি কবুতরটা নিতে চান তাহলে আপনি এটা আমি সেল করবো, আপনি কিনবেন কিনা, মানে ওনার কবুতর ওনার কাছেই সেল করবে। তারপরে বলতেছে, যদি আপনি কিনে না নেন তাহলে আমি জীবনও কবুতরটা ছাড়বো না, বরঞ্চ আমি জবাই করে খাবো। মানুষের মন মানসিকতা। আর ও নিচে যাই করছে সব করছে, কিন্তু তুই ট্যাগটা কাটার কি দরকার? এইগুলা বাংলাদেশে হরো বইলেও লাভ নাই। যাক, মানুষের মন মানসিকতার উন্নতি হইবে কিনা জানি না, আল্লাহ হেদায়াত দেব। এটাই দোয়া করবেন যেন কবুতরটা বাচ্চা কর্মু এইভাবে এমনি, যেহেতু আসছেও এতদিন পর অসুস্থ অবস্থায়, আলাদা একটা মায়াও লাগছে। ইনশাল্লাহ দেখি ওকে রাখে কী করা যায়, দোয়া করবেন। এটাই। আসসালামু আলাইকুম। আর ওর কন্ডিশনের অবস্থা দেখেন, ধান আর চাল বাদে কিছুই খাবাই নাই, একেবারে শুকানো। এখন আসার পরে আমি খাবার দিছি, একেবারে আলহামদুলিল্লাহ অনেক খাবার খাইছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।